বিদ্যা বৃত্ত থাকা ক্ষতিকারক না, কিন্তু অহংকারটা বড় ক্ষতিকারক। এই মানুষের জীবনকে বিপন্ন করে, বিপদস্ত করে। এই জন্য বলছে যে বিদ্যা বোধ জীবনম আনন্দাম বোধিবর্ধনম। আনন্দটা ঐশ্বরিক দান, ভগবতের করুণা যদি অন্তরে বসে তবে আনন্দ এমনি আসে। দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। কীরকম খুঁজে পাওয়া যায়? এই কিছুক্ষণ আগে যে কীর্তন করছেন না, তাদের এক লোকের নাম আছে শ্রীবাস, যার বাড়িতে প্রথম কীর্তন শুরু হয়। আমাদের যে কীর্তন হচ্ছে দেশে দেশে, এই যে বাড়িতে প্রথম কীর্তন শুরু হয়, যার বাড়িতে শ্রীমন মহাপ্রভু নিমাই কীর্তন করছেন, সেই বাড়ির লোকের নাম হলো শ্রীবাস পণ্ডিত। এই নাম কম বেশি জানে সবাই। জন্মেছেন নবদ্বীপে, তখন মুঘল রাজত্ব, ব্রিটিশ তখন আসে না এই দেশে, সম্রাট আকবর তখন ভারত সম্রাট। এই শ্রীবাস পণ্ডিতের ছেলে মরে গেছে। এই লোকের বাড়ি ছিল আমাদের বাংলায়। তখন এই বাংলা এইভাবে তো ভাগ হয় না, ভিন্ন দেশের প্রশাসন ব্যবস্থা ছিল। কিন্তু বাড়ি ছিল বাংলাদেশে, গ্রামের নাম পঞ্চখণ্ড, থানার নাম বিয়ানীবাজার, জেলার নাম মৌলভীবাজার। এই এলাকায় তাদের বাড়ি ছিল। শ্রীবাস পণ্ডিতের ছেলে মরে গেছে। ছেলে মরে গেছে, ছেলেকে বেশি বয়স্ক না, ছোটো বাচ্চা ছিল। ছেলে রেখে দিয়েছে ঘরের ভেতরে, দরজা বন্ধ করে কীর্তন করছে বাইরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন এরকম কি ভাবা যায়? ছেলে মরে গেছে, যা সে তো কাঁদতে থাকবে, পুত্র হারা বেদনায়। কিন্তু না, ছেলে রেখে দিয়েছে ঘরের ভিতরে, দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুত্রহারা বেদনা প্রশমিত হয়েছে ভগবানের নামের কারণে। এই যে আনন্দাম বোধিবর্ধনম, আনন্দের মধ্যেও থাকা যায়, বেদনা অতিক্রম করা যায় যদি ভগবান নামের সঙ্গে যুক্ত থাকা যায়।